নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক ফুল হয়েছে ও দানাও হয়েছে, দানা তুলবো। আমাদের লঙ্কা গাছে অনেক দানা, পুঁই শাক গাছে দানা হয়েছে, সব কিছুটা তুলবো। তো তার মধ্যে ভিডিওতে আছে রিমির আজকে কলকাতা থেকে এক কাকিমা রিমির জন্য কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো আজকে পুরো ব্লগটা স্কিপ করবেন না, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো কি পাঠালো সেটা ব্লগের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। তো আগে আমি কিন্তু এখন দানা টানাগুলো তুলে নেব। তো এই যে একটা থালা নিয়ে নিয়েছি, আর এখানে এই ফুলের দানা তুলে রাখছি। পরের বছর আর আমি হচ্ছে কি চারা কিনে আনবো না, আমি তৈরি করব। আর এই ফুলের দানা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই ফুলের দানা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি এটা সাদা হয়েছে। তো গোলাপি ফুলের দানা হয়েছে, সেগুলো আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এটা এই গোলাপি ফুলের দানা, সাদাটা একটু কালো হয়েছে, গোলাপিটা বাদে সব একই দানা। তো আমি এখন দানাগুলো সংরক্ষণ করে রেখে দেব সামনের বছরের জন্য, যাতে সামনের বছর না কিনতে হয়। এই দেখুন, এগুলো আমি পুরোটা এখন তুলে নেব। হ্যাঁ, এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন পুরো গাছে শুকিয়ে গেছে, মানে খুব দারুণ হবে দানা। এর আগে আপনারা দেখেছেন যে আমি লঙ্কার দানা কিছুটা মানে তৈরি করে রেখে দিয়েছি, আবার এগুলো পুরো শুকিয়ে গেছে, এখন কিন্তু বোঁটা ছেড়ে যাচ্ছে, কখনো পড়ে যেতে পারে। সেই জন্য আমি এগুলো এখন তুলে নিচ্ছি। একটা আছে থাক গাছে, আর এগুলো সব তুলে নিয়েছি। ভিটুলিগুলো পেকে কালো হয়ে গেছে, তো এখন আমি ভিটুলি দানাগুলো আমি নিয়ে নেব। তো আমি এখন এই দানা এখান থেকে এই দেখুন পুরো ছেড়ে যাচ্ছে, কত বড় বড় দানা হয়েছে দেখেছেন। এইভাবে ভেঙে নেব, যেন মনে ফল খায়। হ্যাঁ, আঙুর ফলের মতো, কারণ আঙুর ফল এই দেখুন, এটা ফাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, যেগুলো পেকে গেছে আপাতত আমি পেড়ে নিই, তারপরে যেগুলো কাঁচা আছে সেগুলো তো খাওয়া চলছে এখনো আমাদের। কত বড় বড় ভিটুলির দানা হয়েছে দেখুন। ফুল বাগানে এগুলো অনেক ফুল ফুল। সন্ধ্যাবেলা রিমির বাবা দেখছি একটু মাছ নিয়ে এসেছে। তো মাছ বলতে এখানে পুকুরে ছেঁচা, পুকুর ছেঁচা মাছ, একজনের পুকুর ছেঁচে বাজারে মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত ছিল, তাই বললাম নিয়ে যাই খাওয়ার জন্য। বাড়িতে রিমি ওই ছোটো মাছ খেতে ভালোবাসে, ওই জন্য নিয়ে এসেছি। তাই নিয়ে এসেছে। এগুলো ওই খলসা মাছও আছে, বড় বড় পুঁটি মাছ আছে, তাই এগুলো একটু কেটে নিয়ে রান্না হবে আজকে। কিছুটা ভাজা হবে আর কিছুটা ঝাল করা হবে মাছগুলো। হ্যাঁ, বললো তো বিকেলবেলা পুকুর ছেঁচেছে, সেচে নিয়ে এসছে।
সুন্দর মাছ। কেটেছি পুরো একদম চকচক করছে সোনার মতো। এগুলো কিন্তু খোলসে মাছ। পুঁটি মাছ কুটি কুটি আজ সন্ধ্যা রাত হয়ে যায়। সন্ধ্যাবেলা নিয়ে এসেছে, তাই কি হবে, এটা দিনের বেলা থাকলে। কিন্তু পুঁটি মাছটা কিন্তু খুব জ্যান্ত মাছ, দারুণ লাগতেছে মাছটা। অনেকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমার কিন্তু বটি লাগে না, তোমার মতন কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি এই আঁশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আমার তো আঁশ ছাড়ানো যায় না, চিউড়ি ফেলে আঁশ তুলতে হবে। পুরো একদম পরিষ্কার, গায়ে একটা আঁশ নেই, পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। এইভাবে কিন্তু সব মাছগুলো ধুয়ে নেব। পুরো পরিষ্কার হয়ে গেছে, মাছের গায়ে একটা আঁশ বা কিচ্ছু নেই। এই দেখুন, সব মাছগুলো আমি সুন্দর করে পুরো চকচকে করে ধুয়ে নিয়েছি। দেখুন, এই দেখুন, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলো একটু বড় বলে আমি আলাদাভাবে বেছে বেছে নিয়েছি সব মাছগুলো। এই যে মাছগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে মা উনুন ধরিয়ে দিয়েছে। মাছটা খুব সুন্দর করে লঙ্কা, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো একটু বেশি তেল দিয়ে ভাজার কারণ হচ্ছে কি, পুরো কড়কড়ে করে ভাজা হবে, কারণ রিমিও খাবে, আমরা খাবো, সেই জন্য। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এখানে। মাছের ঝালের জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। কি বলছো? হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভাজা দিচ্ছি। এবারে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে আমি মশলাগুলো দেবো। মাছ খাচ্ছ, ভালো লাগছে? আর কটা আছে? কটা আছে? কাটা ভাজা হয়ে গেছে, মজমজ হয়ে গেছে, কামড়ে খেয়ে। মশলাটা তৈরি হয়ে গেছে, এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন জলটা দিয়ে দিলাম। মেজদি মুড়ি মেখে নিয়ে চলে এসছে, আর আমরা করেছি চা। সবাই মিলে একসঙ্গে এখন চা আর মুড়ি খাওয়া হবে। রান্না প্রায় হয়ে গেছে, মা ওদিকে ভাতের মার গাড়ছে, আর সবাই মিলে একসঙ্গে চা খাওয়া হবে সন্ধ্যাবেলা। ঠিক, কয়েকদিন ঠান্ডাটা কমে গেছে, আবার হঠাৎ করে দেখছি ঠান্ডা পড়েছে। বলো দাদা, চা খাও, চলে আসো, চলে আসো। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। দিদি ঘরে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখেছে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর, ধনেপাতা। এই দেখুন, পুরো একটা গামলি ভরে নিয়ে এসছে আমাদের সবার জন্য।
গাছের টমেটোগুলো সে ডাঁসা ডাঁসা বের করেছিলাম না, সেগুলো সব পেকে গেছে। আমাদেরও দিয়েছে। ডাঁসা ডাঁসা তুলে এনেছি, সেগুলো সব পেকে গেছে। তো আমাদের এক দর্শক বন্ধু, তো বন্ধু অ্যাকচুয়ালি সেরকমই না, কাকিমা রিমির জন্য খাবার পাঠিয়েছে। তো কি খাবার পাঠিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কলকাতা থেকে কাকিমা পাঠিয়েছে রিমির জন্য। খোলো। হরলিক্স মানে কি খাবার পাইনি দিল? রিমি খুশি? হ্যাঁ, রিমির মুখে হাসি শুরু আছে। কি বলো তো মা এটা? এটা তো উটস। এই যে 2 প্যাকেট একটা কন্টেনারের মধ্যে করে দিয়েছে, আর 2টো হরলিক্স পাঠিয়েছে রিমির জন্য। তো কাকিমাকে অনেক অনেক ভালোবাসা, আর আমার প্রণাম নেবেন কাকিমা। আর রিমি আমার মেয়েকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর খুবই ভালো লাগছে যে রিমির জন্য আপনারাও এতটা চিন্তা করেন আর খেয়াল রাখেন। খুবই ভালো লাগছে এগুলো দেখে। আর রিমির কিন্তু অনলাইন থেকে এই প্রথম, মানে ফার্স্ট টাইম ওকে কেউ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ওকে কেউ উপহার হিসাবে বা আশীর্বাদ হিসাবে এই জিনিসগুলো দিয়েছে। খুবই ভালো লাগছে আমাদের। পুরো একদম সিল করা এই রিমির জন্য পাঠিয়েছে। নোনা কিন্তু এইগুলো খেতে আমার খুব ভালোবাসে। হ্যাঁ, আমাদের তো কাকিমা এতটা রিমিকে ভালোবাসে যে উনি নিজে এইগুলো কিনে পাঠিয়েছেন। তো খুবই ভালো লাগলো। তা কাকিমা আমার প্রণাম নেবেন আমার রিমিকে এত খাবার পাঠানোর জন্য, রিমিকে ভালোবাসার জন্য, যে এত দূর থেকে রিমির জন্য খাবার পাঠিয়েছেন। রিমি তো পেয়ে খুব খুশি। হ্যাঁ, ও খালি গুছাচ্ছে আর তুলতেছে। ও কিন্তু আমরা নিয়ে এসেছি সন্ধ্যাবেলায়, মানে এই যেগুলো এসছে সেগুলো সন্ধ্যাবেলায় এসছে, সেগুলো নিয়ে এসেছি। তো রিমি সন্ধ্যা থেকে বলছে মা এগুলো কখন দেখাবে, কখন দেখাবে। তো আমরা বললাম ঠিক আছে দেখাবো। আর একটু খাওয়া দাওয়ার পরেই এগুলো দেখালাম। তো খুবই ভালো লাগলো। যে কাকিমা দিদিভাই দিয়েছে, কিন্তু আমাদের প্রণাম নেবে। আমার নাতনিকে খুব ভালোবাসেন, ওই জন্যই দিয়েছে। সত্যি নিজের নাতনি মনে করে ভালোবাসা দিবেন। আর এই যা দিয়েছো আমার নাতনির, কিন্তু আমার নাতনি যা খুশি হয়েছে, এর থেকে বড় আর তো আপনাদের আর কিছু বলে বোঝাতে পারবো না। ও যে সন্ধ্যাবেলা থেকে খুব আনন্দই আছে। কিন্তু ও দিদি বলে আমার একটা দিদা আমার কিন্তু খাবার পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, ভালো থেকো। তো হচ্ছে প্যাকেট পাঠিয়ে দিবি কেমন? হ্যাঁ, এইটা যখন শেষ হয়ে যাবে, এটা যখন শেষ হয়ে যাবে, এটা দেখো কত বনো। আমি খুব খুশি, দিদা আমার অনেক ভালোবাসা রইলো। রইলো। ওই দেখো ও দিদা দিয়েছে, ওই জন্য ও খুব খুশি হয়েছে, ওই জন্য মাথায় করে দিদার দিকে দেখাচ্ছে। তো কলকাতা থেকে কাকিমা পাঠিয়েছে এটা, আজকে রাতে এসছে, আমরা নিয়ে এসছি। তার রিমি অনেকক্ষণ দিয়েই বলছে মা কখন দেখাবে, এগুলো খুলবো। তো সেই জন্য আপনাদের সামনে দেখালাম। আর এ দেখুন একটা এর সঙ্গে কৌটোটা ছিল, বলো হ্যাঁ, দারুণ জিনিস। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। টাটা, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।